একটু মনোযোগ সহকারে দোয়া করতে হবে। বাইরে যারা আছেন, দাঁড়িয়ে যারা আছেন, সবাই কাছে আসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মহিলা শাখা, আলহামদুলিল্লাহ, আমার অনেক মা বোনরা এসেছেন। আল্লাহ তাআলা তাদের আশাকে কবুল করেন, আমিন বলেন। আপনারা মনোযোগ সহকারে বসেন ইনশাআল্লাহ। হযরত উলামায়ে কেরাম আছেন, সকলকে নিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ। আর আমার মা বোনদের সাথে আমার শুধু একটাই কথা হবে, সেটা হলো এই খাতুনে জান্নাত আমরা কাকে বলি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা নাকি শুধু ফাতেমা? মা ফাতেমা। ফাতেমা আবার মা হয় কেমন? মা আয়েশা, মা খাদিজা, সারা জীবন বলে আসছে, এখন ওইটাই করে। মা ফাতেমা না, শুধু ফাতেমা। আব্দুল কাদের জিলানীর নাম যদি অজু ছড়া নেওয়া হয়, আপনাদের এলাকায় আসেনি এই কথাটা যে অজু ছড়া নিলে কি থাকে না? পশম থাকে না। তো আল্লাহর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম অজু ছড়া নিলে যদি পশম না থাকে, তো নবীর নাম যদি অজু ছড়া না হয়, বন্ধ করে দেব। তো দুরূদ শরীফ অজু ছড়া পড়া যায় না? শিখবেন, মাসলা এসে বুঝে না, সেটাও বুঝে না। তো মা বোনদেরকে এটাই বললো যে খাতুনে জান্নাতের যে আওসাফ, কওমি মাদ্রাসা পড়ে এখানে খতম বুখারী হবে। বুখারী খতম করা বড় কথা নয়, তিরমিজি শরীফ খতম করা বড় কথা নয়। আমি আমার বোনদেরকে বলবো, খাতুনে জান্নাত ফাতেমার মতো আওসাফ ওয়ালা গুণাবলী হওয়া বড় কথা। সুতরাং যারা আপনারা দাওরা পড়ে ফারেক হবেন এবছর, অথবা আগে ফারেক হয়ে গেছেন, অথবা ভবিষ্যতে ফারেক হবেন, আমাদের মহিলা বিভাগের ছাত্রী যতজন আছেন সকলের কথা একটাই, সেটা হলো খাতুনে জান্নাতের যে আওসাফ ছিল, গুণাবলী ছিল, মাদ্রাসা থেকে যদি আপনারা ওই গুণাবলীগুলোর অর্জন করতে পারেন, তাহলে আপনি সফল, আপনার পরিবার সফল। দোয়া হবে, ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা দুনিয়াতে নেই, আছেন পরজগতে না ফেরার দেশে। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতুল ফেরদাউসে পরিণত করে দিন, আমিন বলেন। পরিবারের যারা দুনিয়াতে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে সহিভাবে, ভালোভাবে, শান্তিতে থাকার তৌফিক দান করেন। বহুত বড় মাদ্রাসা, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আপনারা সবাই। এই মাদ্রাসা শুধু মুহতামিম সাহেবের নয়, শিক্ষকের নয়, এই মাদ্রাসা আপনাদের সকলের। যার যত বেশি সম্পর্ক রাখবেন অত বেশি আপনি লাভ হবে। আমরা আপনার কাছে টাকা চাই না, আপনার কাছে চোখের পানি চাই। যখন আপনি আল্লাহর কাছে নিজের জন্য চোখের পানি ঝরাইয়া দোয়া করবেন, তখন দোয়া করবেন, আল্লাহ আনোয়ারুল উলুম মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এক। দুই নম্বর, নিজে মাদ্রাসা ভর্তি হওয়ার বয়স এখন নাই, নিজে হতে পারবেন না, ছেলে মেয়ে নাই, নাতিপতি নাই, দুঃসম্পর্ক হলো, কোনো না কোনো ভাবে যদি আপনি একজনকে, বাচ্চাকে মাদ্রাসা পাঠিয়ে দেন। এখানে এলানে লেখা আছে যে আমাদের ভর্তি চলমান, নিচের ক্লাসে মনে হয় ভর্তি চলমান, সেটা লেখা আছে। এখন ডিসেম্বর মাস চলে, অক্টোবরে, জানুয়ারি। আপনার বাচ্চাকে আপনি বিসিএস ক্যাডার বানান, বহুত বড় শিক্ষিত বানান, রাষ্ট্রনায়ক বানান, সবকিছু নায়ক বানান, কিন্তু শুরুতে তাকে দিনটা শিক্ষা দেন। কারণ সারাদিন সকালে যদি পেঁয়াজ খায়, সারাদিন পেঁয়াজের ঢেক আসে, আর বিরিয়ানি খাইলে বিরিয়ানি ঠিক আছে, সকাল বা কি শুধুকালে যদি তার একটু দিন শিক্ষা দেওয়া হয়, ওই জীবনের নাস্তিক মোরতাদ হবে না, এটা মনে রাখবেন। আব্বাকে আব্বা হিসাবে চিনবে। তো মেরে ভাইও, যারা অনেকে দোয়া চাইছেন, প্রবাসে আছেন, মাদ্রাসাকে মহব্বত করেন, দোয়া চাইছেন, শহরে আছেন, মাদ্রাসাকে দোয়া চাইছেন, আপনারা যারা আসছেন আপনাদের জন্য, যারা আসেন নাই তাদের জন্য। আমরা জানি অনেকে আসে না, কিন্তু যেখানে যেখানে মাইকের আওয়াজ, যখন আওয়াজটা সুন্দর লাগে, বাইরে গিয়ে জিজ্ঞাসা করবেন, ওরা কুমিয়া তোমরা প্যান্ডেলে বসে বসে ওয়াজ শুনছো, আমরাও কিন্তু ওয়াজ শুনছি, আল্লাহু আকবার বলেন। সুতরাং গিয়ে দেখবেন যে ঘুমায় রানে বসে রয়েছে, এরা আমাদের সাথে দোয়া শরীক হবে। সকলের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير রব্বুল আলামিন গভীর রাত দোয়া কবুলের সময় আপনার শাহী দরবারে হাত উঠাইছি মাওলা। ওগো আল্লাহ, আপনার এই বান্দাদেরকে আপনি বসাইছেন। আপনি যদি এখানে না আসতে আনতেন তাহলে কেউ আসতে পারত না। আপনার ইচ্ছায় আসছেন, আপনার ইচ্ছায় আবার যাবেন। বোঝা গেল দুনিয়াতে আমরা আপনার ইচ্ছায় আসছি, আবার দুনিয়া থেকে আপনার ইচ্ছা মতো চলে যাব। রব্বুল আলামিন গভীর রাত দোয়া কবরের সময় আয় আল্লাহ, ওলামা মাশায়েখ বুজুর্গানে দিন, দাড়ি পাকা মুরব্বী, দিনদার মুত্তাকি পরহেজগার, যুবক তরুণ পর্দার আলের মা বোন, আয় আল্লাহ নিষ্পাপ বাচ্চাদেরকে সহ হাত উঠাইছি মাওলা। যেই হাত আপনার কাছে পছন্দ হয়, ভালো লাগে, দয়া করে সেই হাতের উসিলায় আমাদের সব হাতকে কবুল করেন মাওলা। রব্বুল আলামিন বহু নিয়ামত দিলেন, কিন্তু নাশকরি করার কারণে বিদায় হয়ে গেছে। চোখের পানির নিয়ামত এটাও তো আপনি দিয়েছিলেন, কিন্তু চোখের পানিতে আমাদের ঝরে না, দিলটা আমাদের নরম হয় না। জানি গো মাওলা, দুনিয়ার মহাব্বত প্রেম ভালোবাসা এত বেশি ঢুকাইছি, দিল নরম হয় না। ও আল্লাহ, আমাদেরকে মাফ করলেও আপনার কোনো ক্ষতি নাই, না করলেও কোনো লাভ নাই। আমরা গুনাহগার, আমরা অপরাধী, আমরা গোলামের বাচ্চা গোলাম। জালেম যদি হই, আল্লাহ আপনি তো গাফের। জালুম যদি হই, আপনিও গাফুর। জাল্লাম যদি হই, আপনিও গাফফার। আল্লাহ, আমাদের গুণে যত বড়, এর চেয়ে কোটি কোটি গুণে আপনার রহমতের সাগর বড়। ওগো আল্লাহ, এই এলাকার সবগুলো ময়লা যদি একসাথে হয়, আয় আল্লাহ, একটু প্রচন্ড আকারে যদি বৃষ্টি পানি আসে, বাতাস আসে, সবগুলো ময়লা পরিষ্কার হয়ে যায়। ওগো আল্লাহ, আমাদের গুনাহ যত বেশি হোক না কেন, পাহাড় যত বড় হোক না কেন, আপনার রহমতের ঝাড়ু দিয়ে যদি একটু আঘাত করেন, গুনাহগুলো পরিষ্কার হয়ে যাবে। দয়া চাই, মায়া চাই, রব্বে কারীম দয়া করে মায়া করি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন গো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত আমলের সওয়াব অনেক গুণে বাড়িয়া আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনা পৌঁছায় দেন। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা পৌঁছায় দেন। সারা পৃথিবীর মুসলমান নরনারী যেখানে শোয়া আছেন, দয়া করে সবার কবরে পৌঁছায় দেন। ওগো আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, আত্মীয় আত্মীয়, পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছেন, দয়া করে সবার কবরে হাদিয়া পৌঁছে দেন। ওগো আল্লাহ, এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করে গেলেন, জান্নাতের বাগান বানায় আজকে কবরে বাড়িতে শোয়া আছেন মাওলা, দয়া করে তার কবরকে জান্নাতের বাড়ি বানায় দেন। নিজে যত নেক আমল করেছেন, তার ইন্তেকালের পর যত আমল
আমল করা হয়েছে সবগুলোর উসিলায় তার জীবনের গুনাহ মাফ করে দেন। ভুলভ্রান্তি করে থাকলে দয়া করে ক্ষমা করে দেন। সদকায়ে জারিয়ার যত আমল করেছেন এর উসিলায় তার জীবনের গুনাহ মাফ করে দেন। পরিবারের আত্মীয় স্বজন কাছের দূরের যারা যে যেখানে আছেন আমন সালামতের সাথে থাকার তৌফিক দান করেন। রব্বুল আলামিন যোগ্য পিতার যোগ্য উত্তরসূরি হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি কার কি মাকসাদ আছে আপনি অন্তর্যামী, অন্তরের খবর রাখেন গো মাওলা। দয়া করে সকলের জায়েজ মাকাসিদকে পূরণ করে দেন, পেরেশানিকে দূর করে দেন, মুসিবতকে দূর করে দেন। কন্যাদায়গ্রস্ত থাকলে বিবাহ শাদীর ব্যবস্থা করে দেন, ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আমার যে ভাই যেই মাকসাদ নিয়ে হাত উঠাইছেন সকলের মাকসাদকে পূরণ করে দেন। পর্দার অন্তরালে মা বোনরা, মাইকের আওয়াজ যতটুকু যায়, আমার মা বোন বিশেষ করে মহিলা শাখাতে যারা বসে বসে আয় আল্লাহ আপনার দরবারে হাত উঠাইছেন, দয়া করে তাদের হাতগুলোকে কবুল করে নেন, তাদের খেদমাতগুলোকে কবুল করে নেন। খাতুনে জান্নাত ফাতিমার মতো অস্ত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ পরিবারের সকল সদস্যকে কবুল আর মঞ্জুর করে দেন। আলেমা, হাফেজা, আমেলার আম্মা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের উভয় শাখার অভিভাবক অভিভাবিকাকে আপনি কবুল করেন। সারা পৃথিবীর কওমি মাদ্রাসা অনলাইন সিস্টেমে এক সূত্রে গাথা আয় আল্লাহ সকল মাদারিসকে আপনি কবুল করেন, মাদারিসকে কবুল করেন, মাসাজিদকে কবুল করেন, খানকাগুলোকে কবুল করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে বালা মুসিবত থেকে হিফাজত করেন। রব্বে কারীম অত্র এলাকার যত কবরস্থান আছে সেখানে যারা শোয়া আছেন সকল কবরে এই হাদিয়াগুলো পৌঁছায় দেন। আয় আল্লাহ এই মাদ্রাসায় মসজিদে এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছিলেন দুনিয়াতে নাই, করতেছেন এবং করবেন, সকলের সহযোগিতাগুলোকে কবুল করেন। আয় আল্লাহ মাদ্রাসার আসাদায়ে কেরামকে হায়াতে তাইয়্যিবার অধিকারী করে দেন। আয় আল্লাহ মুরব্বী মাদ্রাসার মহাপরিচালক শেখুল হাদিস হাফিজাহুল্লাহ আয় আল্লাহ হযরতের হায়াতকে বাড়ায় দেন, হযরতের ছায়াকে দীর্ঘ করে দেন, সব ধরনের অসুখ বিসুখ থেকে হিফাজত করেন। এই মাদ্রাসাকে আজকের মার্কাজ বানায় দেন, তাহাজ্জুদের মার্কাজ বানায় দেন। রব্বে কারীম উভয় শাখার ছাত্র ছাত্রী যারা আছেন তাদের জেহেন জাকাত বাড়ায় দেন। এই বছরও যারা আলেমা হয়ে যাবে, হাফেজা হয়ে যাবে, রব্বে কারীম দয়া করে তাদেরকে কবুল আর মঞ্জুর করেন গো আল্লাহ। আয় আল্লাহ যারা দোয়া চাইছেন, দোয়া চান নাই, প্রত্যেকের মাকাসিদকে পূরণ করে দেন, মাদ্রাসার জরুরিয়াতকে পূরণ করে দেন। অনেক জরুরি কাজ বাকি পূরণ করার তৌফিক দান করেন। আমাদের সকলের জান মাল আবরু ইজ্জতকে হেফাজত করেন। আগামী দিনে মাহফিল হবে, আয় আল্লাহ পুরো এলাকা থেকে বেশি বেশি করে মানুষদেরকে এসে ওলামায়ে কেরামের মহব্বতে আসার তৌফিক দান করেন। আমাদের মাহফিলকে হিদায়াতের জরিয়া হিসেবে কবুল করেন। রব্বে কারীম দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ওগো আল্লাহ যখন ডাক দেবেন ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। শের বেদার সময় আমাদের সকলের মুখ থেকে চালু করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।